নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে আজকে দেখো আমরা ঠান্ডাতে আজকে ছিল 24শে ডিসেম্বর, আমরা বেরিয়ে পড়েছিলাম একটু নন্দন আর পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। ফার্স্টে আমরা চলে এসেছিলাম নন্দনের কাছে। এখানে গগনেন্দ্র শিল্প প্রদর্শনীশালা, এখানে চলছে পৌষ উৎসব আর বাংলার লোকসংস্কৃতি উৎসব। তো এখানে আমরা এখন ঢুকেছি, আমি, আমার বান্ধবী আর আমাদের 2 মেয়ে। এখানে বেশ সুন্দর একটা মেলা মতন বসেছে, বিভিন্ন আঞ্চলিক জিনিসপত্র নিয়ে সবাই এসেছেন। সুন্দর এখানে বাঁশের কাজের জিনিস পাওয়া যাচ্ছে, এইসবই বেশি এখানে দেখতে। এগুলো এত সুন্দর লাগে, কিন্তু সত্যি বলতে কি ইচ্ছে থাকলেও আজকে কিছুই কিনবো না, কারণ এই জিনিসগুলো মানে বাড়িতে থাকলে মেনটেন করাটা ভীষণ অসুবিধা হয়ে যায়। দেখতে খুবই ভালো লাগে, এনাদের থেকে একটু কিনতেও খুব ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। এইগুলো মানে কিনে সেই পড়েই থাকে আর কি আলটিমেটলি। আরও ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, বেশ ভালোই ভিড় হয়েছে। এখানে গয়নাগুলো বেশ সুন্দর, হাতের কাজের সুন্দর সুন্দর গয়না, একদম বেশ ম্যাচিং করে হ্যান্ডলুম শাড়ি দিয়ে পরলে এগুলো দারুণ দেখতে লাগে। যাই হোক, তো আমরা এবার চলে যাচ্ছিলাম নন্দনের দিকটায়, ওখানে প্রদর্শনীটা ঘুরে ভিতর দিয়ে। তো এই দেখো চলে এসেছি এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। রবীন্দ্র সদন নন্দন মানেই সারা শীতকাল জুড়ে কিছু না কিছু উৎসব চলতেই থাকে। তোড়জোড় চলছে এখানে, কিছুক্ষণ পরেই ফাংশন শুরু হবে। বাহ, এদিকটাও কি সুন্দর ডেকোরেট করেছে। তো আমার বান্ধবী একদম পুরো ক্রিসমাসের জন্য রেড সোয়েটার পরে রেডি পুরো। আর এই যে আমি আজকে পরেছি জিয়ার জামাটা। খুব তাড়াহুড়ো করে আজকে বেরিয়েছি, বাড়িতে প্রচুর কাজ ছিল, সব কিছু সেরে একদম হুড়হুড় করে বেরিয়ে পড়েছি। এদিকটাতেও বেশ মেলা বসেছে। এবারে আর মোহরকুঞ্জের দিকটাতে দেখলাম কিছু হয়নি, দুটোকেই একবারে কম্বাইন করে রবীন্দ্র সদনের মধ্যেই বসিয়ে দিয়েছে, মোহরকুঞ্জে কিছু বসেনি। অলরেডি আমি আর অনুরাধা কিনবো বলে রেডি। এইটাই আমি আলটিমেটলি কিনেছি। তারপর একটু এদিকটায় চলে এসেছি, এখন এই দিকটা একটু ঘুরে দেখবো, কিছু খাবার পেলে খাবো। অনেক কিছুই খাবার দাবার বিক্রি হচ্ছে, মালপোয়া, পাটিসাপটা, অনেক কিছু। বিষ্ণুপুরে গিয়ে দিস, বিষ্ণুপুরে চ। এখানে তো দেওয়ার মতো কিছুই নেই। এখানে দেখছি না, বড় চলো। হ্যাঁ, মায়ের ফোন কই?
আমরা এখানে ডিসাইড করলাম যে একটু ইয়ে খাবো, কি বলে এটাকে, ফিশ ব্যাটার ফ্রাই। সরি, তো আমরা এখানে নিয়ে নিচ্ছিলাম ওই জন্য ফিশ ব্যাটার ফ্রাই। বেশ ভালোই বানিয়ে দিয়েছে। এবারে আমরা চলেছি আলো দেখতে দেখতে একটু পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আজকে বুঝতেই পারছি হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। এখানটা ওই ক্যাথিড্রাল চার্চের সামনেটা, বিড়লা আর ক্যাথিড্রাল চার্চের সামনেটাই বেশ ভালো ভিড় হয়েছে, ভালো ভিড় হয়েছে, প্রচুর লোক, আজকেই প্রচুর লোক। একটুও ঠান্ডা লাগছে না। ঢুকে পড়েছি পার্ক স্ট্রিটে, প্রচন্ড ভিড়, বিভৎস ভিড়, পুরো দুর্গাপুজোর লাইন। তো ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে ঠেলে আমরা চলেছি এখন অ্যালেন পার্কের দিকে। তবে মানে উদ্দেশ্যহীনভাবে হাঁটা, কিন্তু ওই আর কি, আলোকোজ্জ্বল রাস্তা, এত লোক, বেশ একটা আনন্দ আনন্দ লাগে আর কি ঘুরতে। এই জন্যই ঘোরা। কেন ঘুরছি আমরাও জানি না। কদিন ধরে একটা কথা খুব ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, পার্ক স্ট্রিটে এপার থেকে ওপার বাঙালিরা হাঁটবে, কেন হাঁটবে জানে না, নিজেরাও জানে না, যিশুও জানে না। তো সেই আর কি, আমাদেরও তাই অবস্থা, আমরাও হাঁটছি, নিজেরা হাঁটছি, কেন হাঁটছি জানি না, যিশুও জানে না, আরও যারা হাঁটছে তারাও জানে না কেন হাঁটছে। এখানে সব বড় বড় রেস্টুরেন্ট আছে আশেপাশে, সেগুলো খুব সুন্দর করে আলো দিয়ে, এত সুন্দর আলো দিয়ে ডেকোরেট করে সাজানো, দেখলেই মনটা বেশ একদম দারুণ লাগছে। কিছু একটা উৎসব উৎসব ফিলিং হচ্ছে। এটা সেই বিখ্যাত ট্রিঙ্কাসের সামনে। সবাই ছবি টবি তুলতে, ফটোগ্রাফি করতে ব্যস্ত বিভিন্ন রকম ভাবে। পার্কের সামনে ছবি তুলতে ব্যস্ত, এখানে সবাই পোজ দিতে ব্যস্ত। এই সেই মৌলিন রক। যেমন রাস্তাটা সুন্দর করে সাজানো, তেমন কাতারে কাতারে লোকের ভিড়।
হেলেন পার্ক আজকে বন্ধ, আমাদের কপালটাই খারাপ। তো যাই হোক, শুনলাম 24, 25, 26 আর 31 এরকম সব নাকি বন্ধ থাকবে, জানি না কেন বন্ধ। যাই হোক, নিজেদেরই একটু ছবি তুলে নিই, বাইরে থেকে তুলে নিয়ে এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে। এবার আমরা চলে এসেছিলাম একটা নিউ মার্কেটে, এখানে এরা এইগুলো সব কিনেছিল। এবার আমরা সোজা